আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা জাতির পিতা সরকারি হাই স্কুলের সামনে। এখানে যে একটি ফুট ওভার ব্রিজ আছে, এখানে জমে উঠেছে ব্যবসা বাণিজ্যের এক বিশাল সমাহার। সাধারণ মানুষের চলাফেরার যে ফুট ওভার ব্রিজটি রয়েছে, সেখানে চলছে তাদের এই চাঁদাবাজি এবং কি ব্যবসা। 100 টাকার বিনিময় দিচ্ছে এখানে বেচা কিনা করার মতো যে পারমিশন, এবং তারা এই পারমিশন কোথায় পেল, এবং এই যে যে ফুট ওভার ব্রিজটি রয়েছে, এই ফুট ওভার ব্রিজের ভিতরে তারা যে বেচা কিনা করতেছে, তাদেরকে এই পারমিশন কে দিয়েছে, তাদের এই পারমিশন কে দিয়েছে, এবং কি তারা এই পারমিশন ছাড়া এখানে দোকানদারি করতে পারছে কিনা, তো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো এখন দুজন বিক্রেতার সাথে কথা বলবো যে তারা কি বলে, এখানে যে তারা দোকানদারি করছে তাদেরকে পারমিশন কে দিয়েছে, এবং কি কোনো চাঁদা দেওয়া লাগতেছে কিনা। তো আমি এক দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো, দেখুন তিনি কি বলে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এমনি কোনো পারমিশন নাই, কিন্তু যে কিছু লোক আসে, ওরা হলো বাজার কমিটি, ওরা বলে আপনার ডাকে নিছে, আপনার এই টাকা নাই, এই চাঁদা চাঁদা আপনার ই নাই, দোকান বুঝে এই 50 নাই, 100 নাই, এরকম। হ্যাঁ, বড় দোকান হলো 100, ছোট হলো 50। আমরা হলো প্রতিবন্ধী মানুষ। প্রতিবন্ধী মানুষ হওয়া সত্ত্বেও আপনার কাছ থেকে তারা চাঁদা নিচ্ছে প্রতিনিয়ত। আমি আরেকজনের সাথে কথা বলবো, তিনিও আরেকজন ব্যবসায়ী, তিনি যে ব্যবসা করতেছে তার কাছ থেকে আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে এখানে দোকানদারি করতেছেন, এই জায়গাটার নাম কি, এবং কি কতদিন যাবত আপনি এখানে দোকানদারি করছেন? জি, আমি এই জায়গায় প্রায় 4-5 মাস পর্যন্ত দোকানদারি করতেছি। আমরা তো গরিব মানুষ, মধ্যে দোকান নেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। তাই মনে ব্রিজে বসতাম, আগে টাকা নিত না, কিন্তু বর্তমানে মনে যে যারা বাজার কমিটি, তারা রেগুলার এসে 100 টাকা করে নিতেছে। তারা নাকি এই জায়গা ফুল ডাক নিছে, কিন্তু আমরা জানি যে ব্রিজ অবৈধ, তারপরেও আমাদের কাছে বসে দেবো না। যদি টাকা না দিই তাহলে বসে দেবো না। আমি যদি টাকা না দিই আমারও উঠাই দেবো, কিন্তু অন্য সবার বসে দিব। এই কারণে মধ্যে সবাই বাধ্য হয়ে মধ্যে প্রতিদিন 100 টাকা করে নিতেছে, আর আমরা বসতেছি। বলছে যে কোনো জয়জামাল হলে তারা নাকি ফেস করবে, এটা বলে আমাদের বসে দিচ্ছে। তো দর্শক, অবশ্যই আমি একটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম যে এখানে যে বাজার কমিটি নাকি তাদেরকে বসার জন্য পারমিশন দিয়েছে। তবে বাজার কমিটি সাধারণ মানুষের যে চলার পথ, ফ্লাইওভার ব্রিজ, ফুট ওভার ব্রিজ, এই ফুট ওভার ব্রিজে বাজার কমিটি কিভাবে ডাক পেল, সেই বিষয়টা নিয়ে আমি আরেকটু আলোচনা করার চেষ্টা করব। তাই সেই বাজার কমিটি কিভাবে এই ফুট ওভার ব্রিজে ডাক পেল। তবে এখানে সাধারণ মানুষ এবং কি যে ব্যবসায়ী রয়েছে, কারণ তাদেরকে সাধারণ জ্ঞান ওরকম না থাকা সত্ত্বেও তাদের সাথে এরকম জুলুম করে যাচ্ছে। যদি তাদের সাধারণ জ্ঞান থাকতো, তাহলে এ বিষয় নিয়ে তারা একটু যাচাই করতো। তো আমি আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে কথা বলার চেষ্টা করব যে এখানে যে তারা যে দোকানগুলো বসাছে এবং এই দোকানগুলো থেকে যে চাঁদা নিচ্ছে, একটি কথাই তারা বলছে যে এখানে বাজার কমিটি তাদেরকে বসার পারমিশন দিয়েছে। যদি তারা এই বাজার কমিটিকে চাঁদা না দেয়, তবে তাদেরকে এখানে বসতে দেওয়া হয় না, এবং তাদের দোকান উচ্ছেদ করা হয়। তাদেরকে চাঁদা না দিলে মারধর করারও কথা রয়েছে বলে আমি জানতে পারছি। এই ছিল আমার কাছ থেকে চাঁদাবাজির সর্বশেষ শরীফ মিয়া, চন্দ্রা।